হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য, শরীর মুবারকের সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সৌন্দর্যে তাজ্জুব হয়ে হাত কেটে ফেলেছে, কিন্তু সেই মিশরের নারীরা যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাহলে তারা শুধু হাত নয়, তাদের কলিজা কেটে ফেলত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুই সুন্দর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক মুখে এমন সুন্দর সাজানো ছিল, প্রত্যেকটা মাঝে মাঝে একটু ফাঁকা 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 করে একটা দাঁত আরেকটা দাঁতের সাথে এভাবে মিশ্রণ ছিল না, যাতে লাগে যেন একটু উঁচু নিচু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকের এই চোয়াল, যেই গাড়ে ছিল, যে ঘাড়, গলা মোবারক, এই গলা মোবারকের বর্ণনা করেন আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারকটা এত সুন্দর ছিল, অনুভব হচ্ছে হাতির দাঁতের মুক্তা দ্বারা নির্মিত উজ্জ্বল রূপর কালারের ন্যায় দগদগে সাদা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি শুধু হাতে একটা মুজিজা পেয়েছিল, আর মূসা আলাইহিস সালামের হাতকে এভাবে যদি জাতির সামনে ধরত অথবা শত্রুর সামনে ধরত, তাহলে হাতের ভিতরে এক ধরনের সফলতা, উজ্জ্বলতা হতো, লাইট হতো, কালার হতো। তাহলে মূসা আলাইহিস সালাম সেই কালার, উজ্জ্বলতা, দগদগতা পেয়েছিল শুধু হাতে। আর আপনার আমার প্রাণের নবী, আখিরি জামানার নবী, তেনার এই উজ্জ্বলতা ছিল মাথার তালু হতে পার তালু সব জায়গায়। হাদিস জগতে যতই আমরা আলোচনা করি, তার মূল উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের বিষয়টি, জাতের অবস্থাটি দুইটি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হলো সিরাত, আরেকটি হলো সুরাত। সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য অনুকরণীয় এবং সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা একজন মুসলমানের পুরো জীবনের পথেহ এবং আমল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত তা অনুকরণীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত হলো প্রশংসনীয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মোবারকের সাথে যে সুরাতের সম্পৃক্ত রেখেছেন, এটা শুধু উম্মতের কাছে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক জগতের কাছে নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সানা সিফাত করেছেন, প্রশংসা করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠন, অবয়ব প্রত্যেকটাই যতই আলোচনা হবে ততই তার সৌন্দর্য আরো কেজানি বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের কোনোটারই সৌন্দর্য আলোচনা করে শেষ করা যাবে না। আমি এখানে সিরাত নিয়ে আলোচনা করব না, সুরাত নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সাথে সম্পৃক্ত যে ব্যাপারটি, এটি আবার দুই সূরা, একটি হলো মুসাওয়াদ আর একটি হলো মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মুসাওয়াদ খুব সুন্দর এবং মুবারক খুব বরকতময়। আমি এখানে যথাসাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সাথে সম্পৃক্ত অঙ্গ প্রত্যঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ মুবারকে প্রথমত তার মুসাওয়াদ, তার সুন্দর অবস্থাটা তুলে ধরব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে বরকত রেখেছেন, সেই বরকত থেকেও কিছু এখানে আলোচনার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির সুঠাম সুন্দর একটি দেহের অধিকারী ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মাথার তালু হতে পার তালু পর্যন্ত পুরো দেহটাই সুন্দর ছিল, না বেটে ছিল না অধিক লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের শুরু হয়েছে চুল দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের শেষ হয়েছে পায়ের পা মুবারকের তলা দ্বারা, নিচ দ্বারা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের প্রথমত চুল নিয়ে আলোচনা করব, এরপরে একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মুবারকের তলার আলোচনা দিয়ে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কোকড়ানো ছিল না এবং খাড়াও ছিল না, সোজাও ছিল না, হালকা কোকড়ানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তেনার কেশ মোবারক, তেনার চুল মোবারক আশ্রয়তেন এবং তোল ব্যবহার করতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের ভিতর এমন একটি আকর্ষণ রেখেছিলেন যে এক ধরনের চিকনাহাত উজ্জ্বলতা প্রকাশ পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক গার পর্যন্ত, কাঁধ পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত দেখা যায় যে যদি বাবরি রাখা হয়, চুল যদি কাঁধ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় তাহলে চুলগুলি সোজা হয়ে নামে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অঙ্গ মোবারককে মুসাওয়া সুন্দর হিসেবে গঠন করেছেন। তাই চুল মোবারকের ভিতর এমন একটি সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, একেবারে কোকড়ানো নয় আবার একেবারে সোজাও নয়। চুল মোবারককে যখন তোল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি করতেন, আশ্রাইতেন, তখন হালকা একটু ঢেউ ঢেউ চুলের ভিতর পড়ত, যেটা দেখতে খুব সুন্দর দেখাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة وليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبط। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান ছিল। রাবাতান মানে মধ্যম আকৃতির দেহের অধিকারী ছিলেন। লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লম্বাও ছিলেন না এবং একেবারে কসির বেটেও ছিলেন না। হুসনুল জিসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গঠনটা ছিল খুব সুন্দর, যেটা কোনো এক কবি সার্বদরক্ত, আরব দেশে একটা বৃক্ষ আছে যে বৃক্ষটা হলো সার্বদরক্ত বলে পরিচিত, যেটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর বৃক্ষ সৃষ্টি করেছেন তার ভিতর সার্বদরক্ত সবচেয়ে উত্তম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিদের সম্রাট, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের সুঠাম এবং সৌন্দর্যটাকে উদাহরণ দিতে গিয়ে, তাসবিহ দিতে গিয়ে তিনি সার্বদরক্তের সাথে তাসবিহ দিয়েছেন। ওয়াকানা শা'রুহু লাইসা বিজাদি, জাদ মানে কোকড়ানো ভাঁজ ওয়ালা সাতিন একেবারে সোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কোকড়ানোও ছিল না এবং সোজাও ছিল না, অর্থাৎ একটু ঢেউ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে ইসলামের আমলগুলো পরিপাটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে তার জীবনের সর্ব অবস্থাটাই ছিল পরিপাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোল দিয়ে সব সময় আশ্রিয়ে চলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু আরজুলু রাসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আমার নিজ হাতে আমি আশ্রিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বাঁধিয়ে রাখতেন, কিন্তু কখনো এলোমেলো চলতেন না। সেই জন্যই যারা হাদিস পড়ছেন পেয়েছেন মিশকাত শরীফ সহ বুখারী শরীফ অন্যান্য হাদিসের কিতাবে রোজাদার ব্যক্তিকে তাকিদ দিয়ে বলছে যে তুমি রোজা রেখে সন্ন্যাসীর মতো চলেও না, তুমি এলোমেলো চুল নিয়ে চলেও না। রোজাদার ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলছেন, কেন রোজাদার ব্যক্তি সাধারণত না খেয়ে থাকে, তার ভিতরে একটু শরীরের ভিতরে এলোমেলোতা আসে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার ব্যক্তি তুমি মাথায় তৈল ব্যবহার করে চুল আশ্রিয়ে এরপর ঘর থেকে বের হবা, যাতে জানি মানুষের না বুঝে এটা যে লোকটা রোজা রেখে একেবারে ক্ষুধার তাড়নায় এলোমেলো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল পরিবর্তন। মুসলিম শরীফের ভিতর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি riwayat এনেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বু তায়াম্মুনা ফি তুহুরিহি ইযা তাতাহহারা ওয়া ফি তারাজ্জুলিহি ইযা তারাজ্জালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডানকে পছন্দ করতেন যখন তিনি পবিত্রতা অর্জন করতেন বা অন্যান্য কাজে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাথা চিরুনি করতেন, মাথা আঁচড়াইতেন, তখন তিনি ডান পাশ থেকে শুরু করতেন এবং মাথার চুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগ করে দুই পাশে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে সিঁথি করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক যেমনিভাবে রব্বুল আলামিন তেনার বন্ধুর কেশকে সুন্দর করে দিয়েছেন, ঠিক অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেনার কেশ মোবারককে পরিপাটি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারক, দেহ মোবারকের কালার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারকের কালার অত্যন্ত উজ্জ্বল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকার রাতে হাঁটতেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো হিসেবে ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক এত উজ্জ্বল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ো মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ো মোবারকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছেন, চারটি গুণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ো মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ো মোবারক সরু ছিল এবং একটু বাঁকা ছিল, চুলগুলি ঘন ছিল এবং দুই বুড়োর মাঝখানে একটু ফাঁকা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরের যে লেস মনি, ওইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করেছে, খুব কালো করেছে। চোখের ভুরুর ভিতর চারটা গুণ, সরু, চিকন, ঘন, এর মাঝে দুইটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বরকতময় চক্ষু দান করা চক্ষু, যে খুব সুন্দর কালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুরুটা যে কপাল মোবারকে ছিল, সেই কপাল মোবারকটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করেছেন, প্রশস্ত। যে কেন এই ভুরু মোবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করেছেন? আর সুন্দর বস্তু উদিত হতে হলেও তার মাতলা, তার স্থান লাগবে একটা সুন্দর জায়গা। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে সুন্দর করেছেন, চাঁদ উদিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুন্দর জায়গা রেখেছেন, আসমান। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরু মোবারককে সুন্দর করেছেন। এই বুরু মোবারক আপনার উদিত হওয়ার জন্য, প্রকাশ পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ললাট মোবারককে এত সুন্দর করেছে। হাদিসের ভাষায় আসে যে প্রশস্ত এবং লাগে জানি অঙ্কন করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরু মোবারকের মাঝে যে ফাঁকা ছিল,
ওই ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলংকৃত করার জন্য, সুন্দর করার জন্য এখান থেকে একটা রগের চিহ্ন রেখেছে। যেমনি ভাবে দেখবেন আমাদের হাতে রগ থাকে, রগগুলো এভাবে মুখ করলে চিনায়, কিন্তু কপালের রগ কিন্তু আমাদের চিনায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরুর মাঝখান থেকে কপালে রগ প্রকাশ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোনো ব্যাপারে যখন একটু গোসা হতেন, আপনারা হাদিসের কিতাবে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে যেত, আহমার, অর্থাৎ এই রগটা তখন লাল হয়ে যেত। যেমনি ভাবে হাদিসের ভাষায় বলা হয়েছে, আজহারুল লাউন ওয়াসিউল জাবিন আজাজুল হাওয়াজিব সাওয়াবিক মিন গায়রি ফারকিন বাইনহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। বলা হয়েছে আজহারুল লাউন, আজহার আরবি পড়নেওয়ালা জানেন, আজহার ইসমে তাবদীলের সিগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উজ্জ্বলতা অত্যন্ত উজ্জ্বল ছিল, আজহার। ওয়াসিউল জাবিন, জাবিন মানে ললাট, কপাল, কপালটা প্রশস্ত ছিল। আজাজুল হাওয়াজিব, হাওয়াজিব মানে ভুরু, এই ভুরুটা আজাজ ছিল, সরু এবং চেকন ছিল। সাওয়াবিক, এবং চুলগুলি ঘন ছিল। মিন গয়রি করনিন, দুই ভুরুর মিলানো ছিল না, দুই ভুরুর মাঝখান থেকে ফাঁকা ছিল। বাইনহুমা ইরকুন, দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল। ইউদিরুহুল গাদাব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে যেতেন তখন ওই রগটা চমকাইত। ইউদিরু, এই কারণে মুক্তাকে বলা হয় দুররুন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি অতি মুক্তা, সবচেয়ে পৃথিবীর ভিতর চমৎকার মুক্ত হয়েছে আদম শহরে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতার 3টি কিতাব লেখছেন, কারিমা, বসেতা, আর একটা হলে গোলেস্তা। এই গোলেস্তার ভিতর তিনি সবচেয়ে উজ্জ্বল চমকের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন দুর্রে আদম। তাহলে দুর্রে আদম, দুর্রুন মানে যে জিনিসটা চমকায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যে ইয়াটা ছিল, রগ মোবারক ছিল, ইউদিরুহুল গাদাব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে যেতেন তখন ওটা খুব চমকাইতেন, ঝলমল করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব জিনিসই কে জানি সুন্দর। আল্লাহ তার বন্ধুকে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বন্ধুকে এমন সুন্দরী গঠন করেছে যে আল্লাহ তেনার বন্ধুকে সুন্দরী জানি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারক, সাধারণত দূর থেকে যদি কেহ নাসিকা মোবারকের উপর তাকাতেন তাহলে অনুভব হতো লাগে জানি একটু উঁচু, লম্বা। মূলত হাদিসের ভাষায় বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারক উঁচু ছিল না, লম্বা ছিল না। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারকের উপর একটা নূর সৃষ্টি করে দিয়েছিলেন। হাদিসের ভাষায় আমি ইবারত করব, ওখানে বলা হয়েছে ইয়ালুহু, ওই নূরটা যখন চমকাইতো তখন হঠাৎ যদি কেহ তাকাইতো ওই নাকের উজ্জ্বলতা এবং নূরের ঝলকে অনুভব হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকটা একটু উঁচু। কিন্তু যদি সে গভীরভাবে তাকাইতো তাহলে তার দ্বারা অনুভব হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারক উঁচু নয়, স্বাভাবিক ওই নূরের চমক এবং উজ্জ্বলতার কারণে উঁচু দেখায়। যেমনি ভাবে হাদিসে বিতার শামাইলে তিরমিজি, আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসিবুহু মান লাম ইয়াতাআম্মালহু আসাম্মা। বলা হয়েছে আকনাল ইরনিন, ইরনিন যে রাসূল, ইরনিন বলা হয় নাসিকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিকা মোবারক একটু উঁচু দেখাইতো। লাহু নূরুন ইয়ালুহু, ওই নাসিকা মোবারকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের নূর রেখেছে যেটা ইয়ালুহু, যেটা একটু চমকাতো। ইয়াহসিবুহু মান,
ওই ব্যক্তি ওটাকে দেখে নাককে উঁচা মনে করত, লাম ইয়াতাআম্মাল, যে গভীর দৃষ্টিতে না তাকাই। অর্থাৎ যদি গভীর দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারকের দিকে তাকানো হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারক যে উঁচু সেটা অনুভব হতো না। তখন তিনি দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারকের নূর চমকাইতেছে, ওই উজ্জ্বলতার কারণে একটু উঁচু দেখায়। আপনারা দেখবেন যেমনিভাবে প্রখর রৌদ্রে যদি আপনার পেজ থেকে কার্পেটিং করা রাস্তার দিকে যদি তাকানো হয়, দূর থেকে লাগে জানি একটু ঝিলঝিল করে, পানি ঢেউ 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 করে। আসলে পানি নয়, ওই যে রৌদ্রের ঝিল পড়ছে, এই ঝিলের কারণে একটু ঢেউ 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 দেখা যায়। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিকা মোবারক মূলত স্বাভাবিকের চেয়ে উঁচা ছিল না, কিন্তু ওই নূরের যে উজ্জ্বলতা এই কারণে একটু ঢেউ ঢেউ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারকের তিনটি গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক একেবারে ভরপুর ছিল। অনেক দেখা যায় তিন দাড়ি, এখান থেকে এক দাড়ি, এখান থেকে এক দাড়ি, এখান থেকে এক দাড়ি, এখান থেকে ফাঁকা, এখান থেকে ফাঁকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারককে সুন্দর করার জন্য দাড়ি মুবারককে একেবারে ভরপুর করে দিয়েছে। পুরা এই কানের এখান থেকে ধরে এখান পর্যন্ত এক সমান দাড়ি মুবারক ছিল এবং চুলগুলি ঘন ছিল। তৃতীয় নাম্বার গুণ ছিল দাড়ি মুবারক যথাযথ স্বাভাবিক ছিল। অনেকের দাড়ি দেখবেন খাটো, আমরা জানি যে দাড়ি এক মুষ্টি পর্যন্ত কমপক্ষে দাড়ি লম্বা করতে হবে। অনেকের দাড়ি খাটো, এক মুষ্টি হয় না। আবার অনেকের দাড়ি এত লম্বা একেবারে বুকের উপর পড়ে, খাটো সেটাও অসুন্দর দেখা যায়, লম্বা সেটাও সুন্দর দেখা যায়। কিন্তু স্বাভাবিক থাকলে ওর ভিতরে একটা সৌন্দর্যতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ঘন এবং দাড়ি মোবারকের চুল ঘন এবং স্বাভাবিক করে রেখেছে। যেমনি ভাবে বলা হয় কাসুল লিহিয়াতে সাহলুল খাদ্দাইনে দলিউল ফাহমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন, এত সুন্দর দাড়ি। এই দাড়িগুলোটা যেই দুই গালে দেবে সেই গাল দুইটা সুন্দর হতে হবে, এই গাল দুইটা যেই মুখে থাকবে সেই মুখ তো সুন্দর হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হাবিবকে, তেনার বন্ধুকে কি সুন্দর আল্লাহ গঠন করছে। হাদিসের ভাষায় আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাসুল লিহিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির চুলগুলি ছিল ঘন এবং স্বাভাবিক। সাহালুল খাদ্দাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল ছিল সাহাল, পেলেন, একেবারে উঁচাও নয়, এভাবে ফুললেও রয়েছেন একটা গোস্ত ঝোলে। অনেকের গাল দেখলে দেখবেন লাগে যেন গোস্ত ঝোলে। আবার একেবারে নিচেও নয়, এভাবে একেবারে গাল নিচেও নয়, স্বাভাবিক সমতল। সাহলুল খাদ্দাইন এবং দলিউল ফাম, মুখ, মুখের হাড়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত এবং মজবুত করে দিয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ সুন্দর একটি মুখে এভাবে সুন্দর দুইটি গাল, সেই সুন্দর দুইটি গালে তিনটি গুণ বিশিষ্ট দাড়ি মুবারক, এটা একমাত্র আল্লাহর নবীর জন্যই স্বভাব হয়। পৃথিবীর আর কোন মাখলুকের জন্য, মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ, কোন মানুষের জন্যই স্বভাব নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যের, শরীর মুবারকের সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সৌন্দর্যে তাজ্জুব হয়ে হাত কেটে ফেলেছে, কিন্তু সেই মিশরের নারীরা যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তারা শুধু হাত নয়, তাদের কলিজা কেটে ফেলত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুই সুন্দর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক মুখে এমন সুন্দর সাজানো ছিল, প্রত্যেকটা মাঝে মাঝে একটু ফাঁকা 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 করে, একটা দাঁত আরেকটা দাঁতের সাথে এভাবে মিশ্রণ ছিল না
যাতে লাগে জানি একটু উঁচু নিচু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকের এই চোয়াল, যেই গাড়ে ছিল, যে ঘাড়, গলা মোবারক, এই গলা মোবারকের বর্ণনা করেন আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারকটা এত সুন্দর ছিল, অনুভব হচ্ছে হাতির দাঁতের মুক্তা দ্বারা নির্মিত উজ্জ্বল রূপর কালারের ন্যায় দগদগে সাদা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি শুধু হাতে একটা মুজিজা পেয়েছিল, আর মূসা আলাইহিস সালামের হাতকে এভাবে যদি জাতির সামনে ধরত অথবা শত্রুর সামনে ধরত, তাহলে হাতের ভিতরে এক ধরনের সম্প্রতা উজ্জ্বলতা হতো, লাইট হতো, কালার হতো। মূসা আলাইহিস সালাম সেই কালার, উজ্জ্বলতা, দগদগতা পেয়েছিল শুধু হাতে। আর আপনার আমার প্রাণের নবী, আখির জামানার নবী, তেনার এই উজ্জ্বলতা ছিল মাথার তালু হতে পারতালু সব জায়গায়। তাই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকের বর্ণনা দিতে গিয়ে বলা হয়, মুফাল্লিজুল ইসনান দকিকুল মাসরেবা কান্না উনকাহু জিদু দুময়াতিন ফি সাফাইল ফিদ্দা। যে মুফাল্লাজুল ইসনান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক কিছু তাফলিস ছিল, ফাঁকা ফাঁকা ছিল। দকিকুল মাসরেবা, মাসরেবা বলা হয় বুকের এখান থেকে দেখবেন সবাই কারো বেশি কারো কম একটা পশমের একটা চুলের একটা লাইন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ মোবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করার জন্য আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দকিকুল মাসরেবা, মাসরেবা বলা হয় এই বুকের পশমকে। এই বুকের পশমের শাড়িটা খুব সরু ছিল, সোজা ছিল, লম্বা ছিল। কান্না অনুকাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মোবারক জিদু দুমিয়াতিন, দুমিয়া বলা হয় হাতির দাঁত, আর জিদুন মানে পেলক করা, নির্মিত করা। যে হাতির দাঁতের মুক্তা দ্বারা নির্মিত করা, প্রয়োগ করা ছিল ফি সাফাইল ফিদ্দা। ফিদ্দা হইছে রূপা, ও রূপর সফার মতো, পরিষ্কারের মতো, উজ্জ্বলের মতো ওটা দগদগা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারক, আমি প্রথমে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর করেছেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ তাআলাকে সার্বধরত্বের সাথে, আর সার্বধরত্ব বলা হয় একেবারে গাছের আগা হতে গোড়া পর্যন্ত এক সমান। দেখবেন সাধারণত গাছ গোড়ার থেকে তার কাণ্ডটা একটু মোটা হয়, উপরের যে থাকে ওটা একটু চিকন হয়, কিন্তু সার্বধরত্ব একটা উপর থেকে নিচ পর্যন্ত এক সমান হয়। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারক আর বক্ষ মোবারক এর ভিতর কোনো উঁচা নিচা ছিল না। সাধারণত আমাদের বক্ষটা একটু, আমাদের পেট একটু ভারী হয়, বক্ষর চেয়ে একটু সামনে আগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুঠাম আকৃতির দেহ দিয়ে তৈরি করেছে। এনার বক্ষ মোবারক আর পেট মোবারক এক সমান ছিল। যেমনি ভাবে বলা হয় সাওয়াউল বতনে ওয়া সদরে আরিদুস সদরে বঈদু মা বাইনাল মানকাবাইনি, যে সাওয়াউ মানে বরাবর, সাওয়াউল বতনে ওয়া সদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং সিনা সমান ছিল, বরাবর ছিল। আরিদুস সদর, কিন্তু সিনাটা একটু চ্যাপ্টা ছিল, যাতে করে মানুষের সামনে রাসূলের সিনার যে একটা সৌন্দর্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুদরতকে প্রকাশ করতে পারে। বঈদু মা বাইনাল মানকাবাইন, মানকাবাইন অর্থাৎ দুই কাঁধের সিনাটা একটু চ্যাপ্টা হওয়ার কারণে দুই কাঁধের ভিতর একটু আপনার ইয়া ছিল, একটু দূরত্ব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতা মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতা, এভাবে পায়ের পাতা ফুট, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের উপরটা ছিল সমতল,
আমরা দেখবেন ওযু করার সময় পানি ঘষিয়া এরপর ফাঁকে ফাঁকে ঢুকানো লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারককে উপরকে এমন সমতল করেছেন, পানি দেওয়ার সাথে সাথে ওটা গড়িয়ে পড়ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতা দেখবেন, আমাদের পায়ের পাতার এখান থেকে একটু ফাঁকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতার ওখান থেকে একটু ফাঁকাটা একটু বেশি ছিল, যাতে করে ওই ফাঁকা জায়গাটা মাটির সাথে স্পর্শ না করে। কেন? এইখানে একটা রগ আছে, এই রগের সাথে আপনার মাথার সাথে সম্পর্ক, তাহলে ওই জায়গাটা যদি মাটির সাথে স্পর্শ করে, রগের সাথে চাপ লাগে, তাহলে মাথায় ব্রেনে আঘাত লাগে, মির্গিরও। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের নিচে ওখানে ফাঁকা রেখেছে। যেমনি ভাবে বলা হয়েছে মাসিহুল কদমাইন ইয়ানবু আনহাল মাউ, কদমাইন ছিল মাসি, মাসি মানে মসৃণ, অর্থাৎ সমতল, একেবারে পরিষ্কার, এবং ইয়ানবু আনহুমাল মা, এবং ওর থেকে আপনার পানি একেবারে গড়ে পড়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ওভাবে নিচে ছিল। সর্বশেষ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate এখানে হাদিস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ইজমালি একটি ধারণা দেওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ালা মাচিস্তু খাজ্জাতান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিনতু মাসকাতান ওয়ালা আমবারাতান আতিয়াবা রায়হাতান মিন রায়হাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এনে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক পায়ের তালু হতে মাথার তালু পর্যন্ত এত সুন্দর সুঠাম ছিল যে অনুভব হতো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক আমরা এভাবে ধরতাম মাসাই করার জন্য, মুসাফা করার জন্য, তখন অনুভব হইতো যে আমরা খাজুন এবং হারিরুনকে স্পর্শ করেছি। খাজুন বলা হয় আরব দেশে এক প্রকার একটা প্রাণী আছে, ওই প্রাণীটার পশম আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী জগতের যত প্রাণীর পশমকে নরম করেছেন এবং উজ্জ্বল সুন্দর করেছেন, তার ভিতর সবচেয়ে উজ্জ্বল সুন্দর এবং নরম হয়েছে খাজুন প্রাণীর পশম। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যখন আমরা স্পর্শ করতাম, তখন সেই খাজুন প্রাণীর পশম এবং সবচেয়ে বস্ত্রের ভিতর কাপড়ের ভিতর হয়েছে আপনার হারির রেশমি কাপড় নরম, যে সেই রেশমি কাপড় এবং খাজুন প্রাণীর পশম তার চেয়েও আলিয়ানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নরম ছিল। এবং বলেন যে ওয়ালা শামিমতু মিসকাতান ওয়ালা আমবারাতান আতিয়াবা রায়হাতান মিন রায়হাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘেরান, আমরা অনেক মেশক আম্বরের ঘেরান নিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘেরানের মতো পৃথিবীতে কোন মেশক আম্বরের ঘেরান আমরা পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘেরান এত সুন্দর ছিল। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এত নরম করেছেন, সেই বিলে একেবারে আপনার এভাবে একটু রৌদ্র পাইলে, এক ধরনের আপনার দেখবেন শাক আছে, রৌদ্র পাইলেই ঢলে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢলে পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 দুনিয়ার যুবকের শক্তি দিয়েছে। কিতাবের ভিতর বলা হয় যে আরব দেশের সবচেয়ে শক্ত এবং মজবুত প্রাণী ছিল উট। কোন একটি উটকে জবে করে তার চামড়া খুলে, কাঁচা চামড়া, যে পাশ উটের গোস্তের সাথে মিল ছিল, যখন দেখবেন গরুর চামড়া যখন খোলা হয়, যে পাশ গোস্তের সাথে মিল, সেই পাশ অনেক পিছল থাকে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পায়ের জোড়ায় হাড্ডিতে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের গুরমুরিয়ার থেকে ওই উটের চামড়া যেই পাশ গোস্তের সাথে ছিল, যেই পাশ পিছল, ওই পাশ যদি পায়ের গুরমুরিয়ার থেকে এভাবে চেপে ধরতেন, আর যদি 4000 মানুষেও ওটাকে টেনে বের করতে চাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের গুরমুরিয়ার তলে যেটু আছে ওটু চিরিয়া এরপর বের হয়ে যেত, পায়ের গুরমুরিয়ার থেকে সরাই। তাই আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দখমুল কারাদিসে আনোয়ারুল মুতাজাররদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারাদিস বলা হয় হাড়গোড় এবং জোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড়গোড় এবং জোড়া খুব মজবুত ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অঙ্গটা অবৃত ছিল, আমরা জামা গায়ে দিয়ে হাতের কাপ, চেহারা অবৃত, ওগুলা খুব আনোয়ার, একেবারে উজ্জ্বল দবদবে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 9 দিন ব্যাপী মিলাদুন নবী শুনে আমাদেরকে রাসূলের তরিকা মতো চলার তৌফিক দিন। হযরত দাদা হুজুর কিবলা, হযরত বড়াব্বা হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, মরহুম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রুহানী সন্তান, বর্তমান হুজুর কিবলার সঠিক কর্মী, এবং তেনার বাতানো পথ ও মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।